ব্রাদার বন্ধুগণ, মুসলমান ভাইরা শুনুন, একদিন নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তার ছোট্ট বেটি ফাতেমাতুজ জোহরাকে ডেকে বলছে, বেটি রে, কাল কিয়ামতের দিনে তুমি তো জান্নাতে যাবে রে বেটি, কিন্তু তোমার আগে একটা মহিলা জান্নাতে যাবে। এই কথা যেমন শুনেছে আমার নবী মুস্তাফার ছোট মেয়ে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছে, না বাগো, আমার আগে কোন মহিলা জান্নাতে যাবে? আব্বা গো, আমি সেই মহিলাটাকে দেখতে চাই। আমার নবী মুস্তাফা বলছে, বেটি ফাতেমা, তোমার আগে একটি মহিলা জান্নাতে যাবে, তুমি তো জান্নাতে যাবে রে মা, কিন্তু সেই মহিলার পরে জান্নাতে যাবে। হযরতে ফাতেমাতুজ জোহরা কান্না করতে লাগলো, আর কান্না করতে করতে বলছে, আব্বা গো, আমার আগে কোন মহিলা জান্নাতে যাবে আব্বা? আমি সেই মহিলাকে দেখতে চাই। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বেটি ফাতেমা রে, একটা কাঠুয়ারের বিবি রয়েছে রে মা, ওই যে দেখো সামনে বাড়িটা, সে বাড়িতে সেই মহিলাটা থাকে, তার স্বামী হচ্ছে গরিব রে মা, সে মহিলাটা আগে জান্নাতে যাবে। হযরতে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ভাবছেন, আল্লাহ গো, আমি নবী মুস্তাফার বেটি হয়ে, যে নবীদের সরদার, সে নবীর মেয়ে হয়ে আমি যদি আগে জান্নাতে না যেতে পারি, তাহলে এটা কেমন হয়ে যাবে? আল্লাহ, আমি আমার আব্বাকে বলবো, আব্বা গো, আমাকে তুমি বলো আব্বা, সে মহিলাটার সঙ্গে আমি দেখা করতে চাই। বলছে, বেটি ফাতেমা রে, ওই যে দেখো সামনের বেটি, সেই বাড়িখানে তুমি চলে যাও। হযরতে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ভাবছেন, আল্লাহ গো, আমি সেই মহিলাটার সঙ্গে দেখা করে আসব। হযরতে ফাতেমাতুজ জোহরা বিকালবেলা যেন বাড়ি থেকে বের হয়ে গেল। যেমনই বাড়ি থেকে বের হয়েছে, এক পাও দু পাও করে সে কাঠুয়ারের বাড়িটা চলে গেল। গিয়ে ডাক দিচ্ছেন, মহিলা, একটু দরওয়াজা খুলে দাও, আমি নবী মুস্তাফার ছোট মেয়ে এসেছি। ভিতর থেকে আওয়াজ আসছে, বলছে, বোন রে, আমার স্বামী বাড়িতে নাই, আমি দরওয়াজা খুলতে পারবো না, আমার স্বামী বাইরে গিয়েছে, জঙ্গলের মধ্যে কাঠ কাটতে গিয়েছে, তাই বোন রে, আমি তোমাকে পারমিশন দিতে পারবো না, আর আমি দরওয়াজাও খুলতে পারবো না। ব্রাদান্নে মিল্লাত ইসলামিয়া, ভিতর থেকে আওয়াজ আসছে, বলছে, বহিন রে, আমি তো দরওয়াজা খুলতে পারবো না। আমার নবী মুস্তাফার মেয়ে বলছে, বোন রে, আমিও একজন মহিলা, তুমিও একজন মহিলা, এতে ফের কি রয়েছে? তুমি দরওয়াজা খুলো, তোমার সঙ্গে কিছু কথা আছে। সে মহিলা ভিতর থেকে আওয়াজ দিচ্ছে, বলছে, বোন রে, তুমি যাই বলো না কেন আমাকে, আমি কোনো মতে দরওয়াজা খুলতে পারবো না। এই জন্য খুলতে পারবো না, আমার স্বামী বাড়িতে নাই, আমার স্বামী জঙ্গলের মধ্যে গিয়েছে, কাঠ কাটতে আমার স্বামী গিয়েছে। তাই ফাতেমা,
আমি দরওয়াজা খুলতে পারি, তুমি কালকে আসবে, আমি দরওয়াজা খুলে দিব। আজকে আমি আমার স্বামীর কাছে পারমিশন নিয়ে নিব, তারপরে তুমি কালকে আমার বাড়ি যখন আসবে আমি দরওয়াজা খুলে দিব। সেখান থেকে ফাতেমা জোহরা যেন বাড়ি চলে গেল। বাড়ি গিয়ে তার পরাদিন আসতেছিল, আর সে কাঠুয়ারি বাড়ি সন্ধ্যার সময় বাড়ি এসেছিল। তার বিবি বলছে, স্বামী গো, নবী মুস্তাফার মেয়ে, নবী মুস্তাফার ছোট মেয়ে আমার বাড়িতে এসেছিল, কিন্তু স্বামী গো আমি তোমার পারমিশন ছাড়া দরওয়াজা খুলতে পারিনি, আজকে আসার কথা আছে। স্বামী গো আমি কি দরওয়াজা খুলে দিব? বলল, বিবি রে, আমি তোমাকে ইজাজত দিয়ে দিলাম, তুমি দরওয়াজা খুলে দিবে। এই কথা বলে তার স্বামী আবার চলে গেল জঙ্গলের মধ্যে। আর সেই দিন যেমনই ফাতেমা জোহরা বাড়ি থেকে বের হয়েছে সাক্ষাৎ করার জন্য, যেমনই বাড়ি থেকে বের হয়েছে নবী মুস্তাফার ছোট নাতি ফাতেমা জোহরার ছোট সন্তান হযরতে ইমামে হুসাইন যেন বাড়ি থেকে বেরিয়ে চলে আসলো। এসে বলছে, মা গো